গুড মর্নিং গাইজ, এখন বাজে ঠিক সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যা কাজকর্ম করেছি, তো করে এখন যাব ব্রেকফাস্ট বানাতে। তো আজকে একটু ঘুগনি বানাবো। তো ঘুগনি আর মুড়ি খাবো, আর আম তো আছেই। আর চলো, আমাদের কাছে বেদানা হয়েছে, তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো এই দেখো, এই হয়েছে আমাদের গাছের বেদানা, একটাই হয়েছে এবার। তো এখনও বড় হয়নি, বেশি বড় হয়নি আর কি, কিন্তু একটু লালচে লালচে ভাব হয়ে গেছে। কি জানি বড় হবে কি না ঠিক বুঝতে পারছি না। তো এই দেখো, এই হচ্ছে গাছটা, আর একটা বেদানা ঝুলে আছে। গুড আফটারনুন গাইস। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো গুড আফটারনুন জানাই সকল, গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখো, তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, হয়ে এখন আমি বেরোচ্ছি। এখন আমি একটু যাচ্ছি এক্সপো মেলা ঘুরতে, আর মায়ের কটা ওষুধ আনতে আছে, আর কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো করব। তো চলো যাওয়া যাক। তো এই দেখো, মালদা যাওয়ার জন্য আমরা টোটোতে উঠে গেছি, আমি আর এই যে পাশে আছে বোন। তো টোটোটা মালদা পর্যন্ত যাবে। তো এই দেখো, আমরা এবার চলে যাচ্ছি মালদাতে। এবার নেমে গেলাম, নেমে প্রথমেই যাচ্ছি আইডিয়াল বেকারিতে ধোসা খেতে। তো এই দেখো, আইডিয়াল বেকারির ভিতরে চলে এসেছি, এসে এবার ধোসার অর্ডার দিয়েছি। তো অর্ডার দেওয়ার পরে আমরা এবার একটু বসে আছি যতক্ষণ না ধোসাটা আসছে। তো এই দেখো, আমাদের ধোসা চলে এসছে। ধোসা নিয়েছি, পনির ধোসা, বোন আর আমি দুজনে। তার আগে একটা প্যাটিস খেলাম, বেশ অনেকক্ষণ ধরে ধোসার জন্য অপেক্ষা করছিলাম। তো তার আগে একটা প্যাটিস নিয়ে খেয়ে নিলাম। তো ধোসাটা খেতে এত টেস্ট, কি বলবো, খুব সুন্দর বানিয়েছিল। তো খেলাম, খেতে বেশ ভালোই লাগছে। আর ভেতরটা শুধু পনিরে ভরা, পনির ধোসা ছিল, তাই ভেতরটা শুধু পনিরে ভরা। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণ পনিরটা ভেতরে ছিল। আর মানে সাম্বারটাও খুব সুন্দর করেছিল। তো আর চাটনিটা যে দিয়েছিল সেটাও বেশ সুন্দর করেছে। তো ভেতরটা কী পরিমাণ পনির ছিল তোমরা একবার দেখে নাও। এই দেখো, পনির, কাজু, কিশমিশে ভর্তি ছিল ভেতরটা, পুরোটাই পনিরে ভর্তি। আর আলু খুব অল্প পরিমাণে ছিল। তো আমি গেলে আইডিয়াল বেকারিতে এই ধোসাটা খাই, তারপরে একটা ক্যান নিলাম স্প্রাইটের। তো দু বোন মিলে খেয়ে নিলাম। তারপরে চলে এলাম ওষুধের দোকানে, মায়ের কিছু ওষুধ নেওয়ার ছিল। তো এই দেখো, ওষুধের দোকানে এসে ওষুধ নেওয়ার সামনে কি বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টির মধ্যেই আমি ওষুধগুলো সব নিয়ে এবার ওষুধটা নেওয়া হয়ে গেল। কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখাই তোমাদেরকে একবার। দেখো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এবার আমরা যাই কিভাবে সেটাই এখন ভাবছি। তো চলো যাওয়া যাক। তো এবার চলে এলাম সোনো স্ক্যানের ভেতরে, সেখানে একটু ডাক্তারের সাথে কথা বলার ছিল, কথা বলে নিলাম। বলে তারপরে আমরা এবার এক্সপো মেলায় প্রচণ্ড বৃষ্টি, তাও চলে এসেছে। দুটো টিকিট কাটা হয়ে গেছে বোনের আর আমার। এই যে বোন দাঁড়িয়ে আছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দুই বোন চলে এসেছি মেলায়। আর এইটা করছে বোন, ভীষণ হাসিও লাগছে। আর প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে মেলার ভিতরের অবস্থা। তো চলো আমরা একটু একটু করে এগিয়ে যাই। মিষ্টির মধ্যে মেলা ঘুরতে বেশ ভালোই লাগছে। আর প্রচুর দোকানগুলো সব বন্ধই ছিল, বেশ কিছু দোকান খোলা ছিল। সেই দোকানগুলোতেই ঢুকলাম, ঢুকে জিনিস টিনিস দেখলাম, আর কিছু জিনিস কিনেছি। তো সেইটা কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর জিনিসের দামও প্রচুর। আর এদিকে বৃষ্টির জন্য অনেক দেরিতে খুললো দোকানগুলো, আর কয়েকটা দোকান খোলাই ছিল। তো মেলাটা ঘুরলাম, কিন্তু সেভাবে ঘুরতে পারলাম না। তো যেটুকু ঘুরলাম, তো কয়েকটা জিনিস নিলাম। আর এই দেখো, এখানে একটু এসে তোমার খেলাম, কি বলে এটাকে, আইসক্রিমটা খেলাম। দু বোনে দুটো নিলাম, বেশ ভালোই করেছিল।
খাওয়ার পরে হাওয়াই মিঠাই নিলাম, ক্যান্ডি যেটাকে বলা হচ্ছে। আর এই দেখো এখানে আচার, এখানে এলাম, তারপরে এখানে নিলাম আনারদানা। আচারগুলো দেখলাম খুব একটা পছন্দ হলো না, তারপরে ব্যাগের দোকানে এলাম, কিন্তু ব্যাগের দামগুলো প্রচুর রেখেছে। তো ব্যাগগুলো দেখলাম, দেখে নিলাম, নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলাম।